আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আমি যুবরাজ মিঠামইন হাওর কিশোরগঞ্জ নিয়ে। মিঠামইন হাওরটা কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। মিঠামইন এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি হাওর। হাওর এলাকা হলো এটি একটি প্রাচীন জনপদ। মিঠামইনকে অন্যান্য নামে ডাকা হলেও তার মধ্যে হলো মিঠামন, মিঠামইন বা মিঠামন বলেও উচ্চারণ করে থাকে। নামের উৎস নিয়ে যে মত আছে তার একটি হলো গ্রামের পার্শ্ববর্তী এলাকায় এখানে প্রচুর মিষ্টি পাওয়া যেত বা মিঠা রসের খাগড়া গাছের বন ছিল। এই খাগড়া গাছের বন থেকেই মিঠাবন এবং সেখানে থেকে মিঠাবন ও মিঠামইন হয়েছে। শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায়, সেই জন্য মিঠামইন এলাকা অনেকেই বেড়াতে যান। সেজন্য আমিও চলে আসলাম মিঠামইন এলাকায়। এসে দেখি জায়গাটা সত্যিই অসাধারণ। বাংলাদেশের যদি কয়েকটি টুরিস্ট স্পট থাকে তার মধ্যে মিঠামইন এলাকাটা সত্যিই অসাধারণ, যেখানে আপনি সমুদ্র জলরাশির মতো প্রচুর জলরাশি পাবেন এবং মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে যাবে, যেখানে আপনি গাড়ি চালাতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবেন, যা মেরিন ড্রাইভের চেয়ে কোনো অংশে কম নয়। তো আপনি যদি শুধু মিঠামইনে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে ভুল করবেন। কিশোরগঞ্জ জেলায় যখনই আসবেন তখন এই হাওর ভ্রমণ ছাড়াও দেখার মতো অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা পেয়ে যাবেন। এর মধ্যে একটি হলো রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেবের বাড়ি। মিঠামইন কামালপুর গ্রামের মহামান্য রাষ্ট্রপতি হামিদুর রহমান বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিছুটা সময়। মিঠামইন উপজেলায় সদরে গিয়ে রিক্সা নিয়েই যেতে পারেন সেখানে। দ্বিতীয়ত যেতে পারেন মালিকের দরগা। মিঠামইন থেকে ট্রলারে যোগে গাগরা, সেখান থেকে আবার ট্রলার যোগে মালিকের দরগা যেতে পারেন। আবার আসার সময় মালিকের দরগা থেকে ট্রলার নিয়ে গাগরা থেকে আবার ট্রলার যোগে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট। শুকনো সময়ে মিঠামইন থেকে টেম্পু নিয়ে ঘাগরা এবং মোটরসাইকেলে মালিকের দরগা যাওয়া যায়। তৃতীয়ত আরেকটি জায়গায় যেতে পারেন, সেই জায়গাটি আসলেই খুব সুন্দর। দিল্লির আখড়া নামে পরিচিত সেই জায়গাটি। সেটি কিশোরগঞ্জ থেকে বাস বা সিএনজি করে চামড়াঘাট যাবেন। চামড়াঘাট থেকে ট্রলার নিয়ে যেতে পারেন দিল্লির আখড়ায়। সেই জায়গাটি আমার আসলেই খুবই পছন্দ হয়েছে। এছাড়াও আরও আছে অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। মিঠামইন উপজেলায় গায়েন মহিলাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সেখানে ঐতিহ্য বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে। আরেকটি বিষয় সম্পর্কে না বললেই নয়, সে জিনিসটি আসলে খুবই আমার পছন্দ হয়েছে। সেটি হলো এই অঞ্চলে রয়েছে ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা, যেমন নৌকাবাজ, লাঠি খেলা ইত্যাদি। নৌকাবাজ হচ্ছে এমন একটা সময়ে গেলে হয়তো এই বাংলার বিভিন্ন এক ঐতিহ্যের সাথে পরিচয় হয়ে যাবেন আপনি। মিঠামইন বাজারে কাঠমাহল এলাকায় ঐতিহ্যবাহী অনেক নিদর্শন রয়েছে। যদি আপনি মিঠামইনে গিয়ে 1 দিন বা 2 দিনের ট্যুর বা একাধিক দিন থাকার চিন্তা ভাবনা করেন, ওইখানে থাকার ব্যবস্থাও আছে। মিঠামইনে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো প্রেসিডেন্ট রিসোর্ট, তবে অনেক খরচ বেশি এখানে। এছাড়া মিঠামইন বাজারে অবস্থিত অনেক হোটেল আছে যেগুলোতে আপনি 500-1200 টাকায় রুম পেয়ে যাবেন 1 দিনের জন্য। তবে একটা জিনিস কি, কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হয়, কিন্তু মিঠামইনে গেলে আপনি তেমন সমস্যায় পড়বেন না আশা করি। মিঠামইন বাজারে স্থানীয় খাবারের হোটেল রয়েছে, বিভিন্ন ধরনের মাছের পদ পাবেন, যেই পদগুলো খুবই অসাধারণ এবং সেই মাছগুলো খুবই তরতাজা থাকে, খুবই টেস্ট হয়। উল্লেখযোগ্য খাবার হোটেলের মধ্যে কাঁচালঙ্কা, সেলিম রেস্টুরেন্ট ও হোটেল অ্যান্ড চাঁদপুর। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।